রাত যত গভীরের দিকে যায় পৃথিবী তত নিস্তব্ধতাকে আপন করে নেয়। রাত যত গভীরের দিকে যায় পৃথিবীর নিস্তব্ধতা প্রখর হতে থাকে। রাত যত গভীরের দিকে যায় দুনিয়ার সম্পর্ক তত ছিন্ন হতে থাকে। রাত যত গভীরের দিকে যায় পৃথিবীর ব্যস্ততা তত কমতে থাকে। রাত যত গভীর হয় আপন পর হতে থাকে, আর রাত যত গভীর হয় বান্দা তত বেশি আল্লাহর রহমতের কাছে যেতে থাকে। এই রাতটাকে যে কাজে লাগানোর মতো কাজে লাগাতে জানে তার দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। আজকে আমরা যারা এসেছি আমরা সবাই গুনাহের পাহাড় নিয়ে আসি, ডানে বামে সামনে পিছনে আমরা গুনার গুনাহ। একটু কথা বলেন ভাইয়া। আমরা হাঁটতে গুনাহ, বসতে গুনাহ, বলতে গুনাহ, এমন কি মোবাইল নিয়ে যখন বসি সেখানেও কলে আসি বদদারাট বলতেছে তো টার্মিনাল পার হয়ে গেছে। আর একটু জোরে বলেন না। ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, উপরে গুনাহ, নিচে গুনাহ। এই গুনার পাহাড়ে ভারে জীবনটা এত বেশি আপনার আমার বিষাক্ত হয়ে গেছে। এর মধ্যে শান্তি, ব্রেনে শান্তি, ঘুমাইতে শান্তি, খাইতে শান্তি, বাচ্চা নিয়ে শান্তি, বউ নিয়ে শান্তি। মনে রাখবেন, শান্তি দাতাকে নারাজ করে শান্তি পাওয়া যায় না, সুখ দাতাকে নারাজ করে সুখ পাওয়া যায় না। বুদ্ধিমান তো তারা যারা শয়তানকে খুশি না করে, দুনিয়ার চাহিদাকে মূল্যায়ন না দিয়ে রবকে খুশি করে। রব্বুল আলামিন তাদেরকে ইহজগতেও শান্তিতে রাখে, পরজগতেও শান্তিতে রাখে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরা হচ্ছে বুদ্ধিমান। এরা কে? জোরে বলেন, এরা কে? বুদ্ধিমান। সবাই কার বান্দা? আমরা সবার একটাই পরিচয়, আমরা রবের বান্দা। আমাদের একটাই পরিচয়, আমরা সবাই নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি আপনার, আপনি আমার, আমরা একজন আরেকজনের। আমার হাতে ব্যথা আপনার ব্যথা লাগতে হবে, আপনার হাতে ব্যথা আমার ব্যথায় লাগতে হবে। এটা এক মহাব্বতের ধারা। আর একটা হচ্ছে মুসলমানদের মহাব্বতের ধারা। পৃথিবীর শেষ প্রান্তেও যদি কোনো মুসলমান আঘাতের শিকার হয়, বাংলাদেশে থেকে সেই আঘাত যদি আমরা অনুভব করতে না পারি, ওই ভাইয়ের ব্যথায় যদি ব্যথা অনুভব করতে না পারি, নবীর দৃষ্টিতে আমরা পাক্কা মুসলমান হতে পারবো না। সুতরাং একজন আরেকজনের সাপোর্টার হয়ে আমরা যেন কাজ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আমিন। আসমান আছে না নাই? জমিন সবকিছু যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা মায়া করে, মোহাব্বত করে যে সৃষ্টিটাকে সৃষ্টি করেছেন সেটার নাম হচ্ছে মানুষ। সেটার নাম কি ভাইয়া? আমরা কি গরুর দলে, পশুর দলে, পাখির দলে, না মানুষের দলে? আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ মায়া করে বানিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলি। আরেকটু জোরে বলি। আগের যুগ থেকে নবী, আপনার আমার নবীর আসার আগের পর্যন্ত যে সময়টা ছিল, সেই সময়টার মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর উম্মতকে প্রত্যেকটা কাজের জন্য 3 বার সিগন্যাল দিতেন। কয়বার? ওয়ার্নিং দিতেন। কয়বার? কাজটা করিও না, আমি আল্লাহ নারাজ হচ্ছি। আবার বলছি, কাজ করিও না এমন কাজ যেটাতে আমি নারাজ হই। এবার যদি কাজ আরেকবার করো, আসমান থেকে কিন্তু আমি আযাব দিব। এরপরে আল্লাহর কোনো সুযোগ দিতেন না, শেষ করে দিতেন। এই ধারা চলে এসেছে। গুনাহ যত বেশি হয় আল্লাহ তত নারাজ হয়, আল্লাহ যত নারাজ হয় তত অভিশাপ, আযাব চলে আসে। একটু কথা বলতে হবে, ঠিক না? এবার আপনাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, আগের যুগের মানুষের গুনার সুযোগ বেশি না আমাদের গুনাহ করার সুযোগ বেশি?
ওনাদের অত সুযোগ ছিল না যত সুযোগ আমাদের আছে। আমাদের সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করার সুযোগও আছে, গুনাহ করিও বটে। এমনকি চাঁদ দোকানে গিয়ে চা খাইতে গেল প্রত্যেকটা নবীর উম্মতকে আল্লাহ সুযোগ দিয়েছেন কয়বার? এর বেশি আল্লাহ সুযোগ। অথচ আপনি আমি গুনার পর গুনাহ করি, আল্লাহ সুযোগের পর সুযোগ দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলি। বাত বন্ধ করছে? জোরে বলেন। নিঃশ্বাস বন্ধ করে দিছে? অক্সিজেন বন্ধ করে দিছে? কিচ্ছু বন্ধ করে নাই, উল্টা দয়ার উপর দয়া করছে। এইবার সমস্ত সৃষ্টি জগৎ রব্বুল আলামিনের দরবারে প্রশ্ন রেখেছেন, আল্লাহ, দাউদ নবীর উম্মত যখন ছিল তখন আমি জমিন তখনও ছিলাম। মূসা নবীর উম্মতের উপর যখন তোমার নারাজি এসেছে তখন আমি জমিন ছিলাম। ঈসা নবীর উম্মতের উপর যখন তোমার অসন্তুষ্টির প্রকাশ পেয়েছে তখনও আমি ছিলাম। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত আমার বুকের উপর হাঁটে, এখনো আমি আছি। কিন্তু তাদের বেলায় তুমি যেই কঠোরতা, আল্লাহর সাথে তো কঠোরতা শব্দ যায় না, বুঝার জন্য বলা। আল্লাহ, তুমি তাদেরকে 3 বারে বেশি সুযোগ দাও নাই, এদেরকে তুমি সুযোগের উপর সুযোগ দিচ্ছ, ব্যাপার কি? রব্বুল আলামিন বলে, তারা ছিল কালিমুল্লাহর উম্মত, তারা ছিল রূহুল্লাহর উম্মত, তারা ছিল সফিউল্লাহর উম্মত, তারা ছিল খলিলুল্লাহর উম্মত। আর যাদের ব্যাপারে তুমি জানতে চাচ্ছ তারা হচ্ছে আমি রবের হাবিবুল্লাহর উম্মত। খলিলুল্লাহ আমি রবের পছন্দের বন্ধু, হাবিবুল্লাহ আমি রবের পছন্দের বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহর আসন পেয়েছে, আর আমার মুস্তাফাকে আমি রব হাবিবুল্লাহর মকাম মসনদ দান করেছি। খলিলুল্লাহ, হাবিবুল্লাহ দোনোটার শাব্দিক অর্থ আল্লাহর প্রিয়, আল্লাহর বন্ধু। কিন্তু ইব্রাহিম নবীর মকাম স্থান আলাদা, নবীজির মর্যাদা মকাম মর্যাদা আলাদা। এবার জগৎ জিজ্ঞেস করে, আল্লাহ, ইব্রাহিমও তোমার বন্ধু, আমাদের নবীও তো তোমার বন্ধু, কিন্তু 2 বন্ধুর পার্থক্য কি? কারণ 2 বন্ধু তো বরাবর লেভেলের হবে না। একটু জোরে বলেন না রে ভাই। 2 বন্ধুর লেভেল তো বরাবর হবে না, গ্রহণযোগ্যতা তো বরাবর, সম্মান তো বরাবর। এবার উলামায়ে কেরামের জ্ঞানের ছায়াতলে রবের রহমত নিয়ে যখন আমরা পদার্পণ করলাম, তখন দেখা যায় খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর প্রিয় বন্ধু, হাবিবুল্লাহর অর্থ বাহ্যিকভাবে আল্লাহর প্রিয় বন্ধু, আবিধানিক অর্থ এক দেখা গেল, পারিভাষিক অর্থে গিয়ে ভিন্ন রূপ নিয়েছে। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ ওনাকে বলা হয় যিনি শয়নে, স্বপনে, ঘুমে, জাগরণে, সকাল, সন্ধ্যা, বিকাল, রাত, উঠা, বসা, সর্বাবস্থায় যিনি রবকে খুশি করতে চায়, রবকে খুশি করতে চায়, রবকে খুশি রাখতে চায়, রবের খুশির জন্য কাজ করে, উনি হচ্ছেন খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ বলা হয় তাকে যাকে স্বয়ং রব নিজে খুশি রাখতে চায়। মাদ্রাসার ভাইয়েরা থাকলে একটু মনোযোগ দিবেন, আমার স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা থাকলে একটু মনোযোগ রাখবেন। খলিলুল্লাহ রবের বন্ধু। সুবহানাল্লাহ জোরে হয় না, হয় না, আশেকের আওয়াজ। হাবিবুল্লাহ রবের বন্ধু। দোনোজনকে যখন রব বলছে আমার বন্ধু, জগতে কনফিউজড হয়ে গিয়েছে, আল্লাহ দোনো বন্ধু কি সমান? রব বলে যে না, একজন হচ্ছে নবী আরেকজন হচ্ছে ইমামুল আম্বিয়া। খলিলুল্লাহ সেজন যিনি চাই রবকে খুশি রাখতে, হাবিবুল্লাহ সেজন যাকে খুশি রাখতে চাই স্বয়ং আল্লাহ। কোরআন ডাক দিয়ে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, চিৎকার দিয়ে বলেন সুবহান। খলিলুল্লাহ আলাদা, হাবিবুল্লাহ আমাদেরটা কোনটা?
আরেকবার যদি আওয়াজ ছোট হয় আমি কিন্তু ককটেল বোম মারিয়ে দেবো কইলাম। ককটেল বোম মারি ইন্দিদাই একটু জোরে বলেন আমাদেরটা কোনটা? মাশাআল্লাহ, আওয়াজটা আরো বড় লাগবে। আমাদেরটা হাবিবুল্লাহ, হাবিব থেকে হাবিবুল্লাহ। এবার একটু খেয়াল করবেন, ইব্রাহিম নবীকে আল্লাহ যখন ইব্রাহিম নবীকে যখন আল্লাহ তাআলা গ্রহণ করে নিলেন বন্ধু হিসেবে, অ্যালাউন্স করে দিলেন ইব্রাহিম আমার খলিল বন্ধু। এক ফেরেশতার আবেদনে, অনুমতি সাপেক্ষে, আল্লাহর হুকুমে এক ফেরেশতা এসেছেন ইব্রাহিম নবীর বন্ধুত্ব পরীক্ষা করার জন্য। আর আপনারা জানেন আগের যুগের কোটিপতি ধরা হতো তাদেরকে, যাদের মেষের পাল বড় ছিল, ওটের পাল বড় ছিল, হ্যাঁ, বড় বড় পালের পাল ওট ছিল, ছাগল ছিল, গরু ছিল, ওদেরকে বড় বড় ব্যবসায়ী এবং বড় লোক হিসেবে ধরা হতো। তো ইব্রাহিম নবী বাগানে মেষ চারাচ্ছে, ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে গাছ একটার পাশে দাঁড়িয়ে আল্লাহর নামের জিকির করা শুরু করছে। ইব্রাহিম নবী যেতে যেতে আল্লাহর নামের করা ফেরেশতার সেই জিকিরটা যখন উনি শুনলেন, শোনার সাথে সাথে উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে মনোযোগের সাথে, প্রেমের সাথে রবের নামের জিকির শুনতে থাকলেন। সুবহানাল্লাহ। ইমানদার ভাই, আমি সকলের কাছে আবেদন করছি একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে। ওই ফেরেশতা মানবের রূপ নিয়ে যিনি জিকির করছেন, জিকির করতে 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 হঠাৎ করে আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছেন। ইব্রাহিম নবী অস্থির হয়ে দৌড়ায় আসলেন ওনার কাছে, বলে যে ভাই, এত সুন্দর করে আপনি আমার রবের নাম ধরে জিকির করছেন, আমার রবকে ডাকছেন, রবের নামটা উচ্চারণ করছেন, আমি শুনে আমার দিলটা আনন্দে আত্মহারা হয়ে গেছে। আর একটু জিকির করেন না, আমার রবের নাম আর একটু বলেন না, আর একটু বলেন আমার রবের নাম, আমি একটু শুনবো। তখন সেই ফেরেশতা ওই যে পরীক্ষা করার আল্লাহর নির্দেশে, তো তখন ফেরেশতা বললেন, আমি এতক্ষণ জিকির করেছি আমার ইচ্ছায়, এখন যদি আপনার কথায় আমি আবার জিকির করি তো আমার লাভ কি? কিছু তো দেওয়া লাগবে আমাকে। তখন ইব্রাহিম নবী বললেন, আমার যে পালটা আছে এখান থেকে অর্ধেক আমি আপনাকে দিয়ে দিব, আমার রবের নামের জিকিরটা একটু শুনুন। এবার সেই ফেরেশতা জিকির করতে লাগলেন, ইব্রাহিম নবী মত্ত হয়ে আল্লাহর নামের জিকির শুনতে থাকলেন। করতে 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 হঠাৎ করে সেই ফেরেশতা আবার জিকির বন্ধ করে দিলেন। ইব্রাহিম নবী তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, প্রেমে আত্মহারা হয়ে ফেরেশতাকে আবার বললেন, ভাই আরেকটু জিকির করেন, আরেকটু জিকির করেন। আপনি এত সুন্দর করে আমার রবের নামের জিকির করছেন, আমি কান দিয়ে শুনে মন শীতল হয়ে যাচ্ছে। এবার ফেরেশতা বলে, একবার করার কারণে তো অর্ধেক পাল আমার নামে করে দিয়েছেন, এবার কি দিবেন? বলে যে বাকি অর্ধেক যা আছে সেটাও আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। একটু জিকির করেন। এবার ফেরেশতা জিকির করতেই আছে, ইব্রাহিম নবী মোহাব্বতের পাগল হয়ে শুনতে 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 হঠাৎ জিকির বন্ধ করলেন। এবার ইব্রাহিম নবী বলে, ভাই আরেকটু করেন, আরেকটু করেন, আরেকটু জিকির করেন, ভাই আমার রবের নামটা আপনার মুখে বড্ড সুন্দর লাগছে, আরেকটু করেন। এবার ফেরেশতা বলে, আপনার মালিকানায় যে দুব্বা, গরু, ছাগল যাই আছে অর্ধেক তো প্রথম জিকিরে দিলেন, দ্বিতীয় অর্ধেক তো পরের জিকিরে দিলেন, এখন তো দেওয়ার মতো তার কিছু আপনার কাছে নাই, আমি জিকির করলে আপনাকে শোনালে আমার লাভটা কি? এবার ইব্রাহিম নবী যে কথাটা বলেছেন, আমি সবার মনের কানটাকে একটু হাজির দেখতে চাই। ইব্রাহিম নবী বলে, আমার মালিকানায় যে হাজার হাজার দুব্বা ছাগলের পাল ছিল অর্ধেক দিয়ে দিয়েছি, দ্বিতীয় অর্ধেক পরে দিয়েছি, এখন দেওয়ার মতো আমার কাছে তেমন কিছু নাই, কিন্তু ভাই আমাকে আরেকবার শোনান, আপনি জানতে চাচ্ছেন এবার আমি আপনাকে কি দিব? আপনার এত বড় ছাগলের পালটা চালানোর জন্য একজন কাউকে না কাউকে তো লাগবে, কাউকে না কাউকে তো লাগবে, দেখাশোনার জন্য কাউকে না কাউকে লাগবে, আমি ওই ডিউটিটা আপনার পক্ষ থেকে আমি করে দিব, আমি করে দিব। আমার রবের নামটা শুনান, আমি নিজেকে আপনার এই কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করে আপনার এই কাজটা এগিয়ে দিব, রাখালের কাজটা আমি করে দিব, আপনি শুধু আমার রবের নাম নেই জিকির করুন। সাথে সাথে ফেরেশতা বলে যে, ভাই আপনার ছাগল আপনি রাখেন, আপনার দুব্বা আপনি রাখেন, এগুলো আমার দরকার নাই। বলে কেন? আমি তো একজন ফেরেশতা, আমি এগুলা দিয়ে আমার কাজ কি? আমি তো রবের কাছ থেকে, রব যখন আপনাকে বন্ধু হিসেবে অ্যালাউন্স করেছে, আমার বড্ড জানতে চেয়েছে রবের বন্ধুটা একটু কেমন হয়,
আমার একটু জানতে চেয়েছে, রব অনুমতি দিয়েছে, আমি একটু আপনাকে পরীক্ষা করতে এসেছি। আমি বুঝতে পেরেছি আল্লাহ কেন আপনাকে খলিল বানিয়েছেন, আল্লাহ কেন আপনাকে বন্ধু বানিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূল আল্লাহর প্রিয়, কোনো সন্দেহ নাই। এরপরও মনে রাখবেন, যারা সাচ্চা দিলওয়ালা ওরা প্রিয় হলো আরো প্রিয় হতে চায়। কিছু মানুষের লোভ গুনাহের দিকে নিয়ে যায়, কিছু লোভ আপনাকে জান্নাতের দিকে নিয়ে যায়। আপনি যদি তাহাজ্জুদ নামাজের লোভে পড়েন, জান্নাতের দিকে আপনার পথ চলে। আপনি যদি মানুষকে দান করার লোভে পড়েন, জান্নাতের দিকে আপনার রাস্তা। ভালো কাজের জন্য যত লোভে করবেন, তত আপনি জান্নাতের রাস্তার দিকে চলতে থাকবেন। মনে রাখবেন, জান্নাতের রাস্তা কোনটা, জাহান্নামের রাস্তা কোনটা, এক কথায় বুঝবেন। যে রাস্তায় শয়তান খুশি হয় সেটা জাহান্নামের রাস্তা, যে রাস্তায় রব্বুল আলামিন খুশি হয় সেটা হচ্ছে জান্নাতের রাস্তা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইমানদার ভাই একটু খেয়াল করবেন, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, অজর দরায় চোখের পানি ফেলতেছেন, অজর দরায়। জগৎ জিজ্ঞেস করছে, আল্লাহ আপনাকে নিজের কুদরতি ব্যবস্থাপনায় বানিয়েছেন, জান্নাতে আপনাকে রেখেছেন, আপনি দুনিয়াতে আসলেন, এত কান্না করছেন, এত কান্না করছেন, এত কান্না করছেন, বিষয়টা কি? আদম নবী বলে, আমি আমার রবকে খুশি করতে চাই। আশেকের আওয়াজটা আর একটু বড় হবে। আদম নবী বলে, আমি আমার রবকে খুশি করতে চাই, আমার রবকে রাজি করতে চাই। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে দিনের পর দিন পড়তেই আছে লা ইলাহা ইল্লা আনতা, পড়তেই আছে। ও ইউনুস নবী, আপনি এখানে কি করছেন, এত কষ্ট কেন সচ্ছেন? বলছে, আমি আমার রবকে রাজি করতে চাই, আমি আমার রবকে খুশি রাখতে চাই, আমি আমার রবকে খুশি রাখতে চাই, আমি আমার রবকে রাজি রাখতে চাই। সুবহানাল্লাহ। এবার কল্পনার জগতে আইয়ুব নবীর সেই কষ্টকে সামনে রাখেন, যে কষ্টটা আসার পরে, যে পরীক্ষাটা আসার পরে আপনরাই ওনাকে ছেড়ে দিয়েছে, ওনার পরিবারের মানুষ ওনাকে ছেড়ে দিয়েছে, কাছের বন্ধুরাই ওনাকে পর করে দিয়েছে। যারা একসময় ওনাকে ঘিরে বসে থাকতো, এই কষ্টটা আসার পরে আপনরাই ওনাকে আলাদা করে দিচ্ছে, কেউ আর কাছে বিচ্ছে না। বাহ্যিক অপমান, মেন্টালি অপমান, শারীরিক অপমান, বাহ্যিক অপমান, সামাজিক অপমানের শিকার হওয়ার পরও আইয়ুব নবী কোনো প্রকার আফসোস না করে, আপত্তি না করে রবের রহমতের দিকে ধৈর্য নিয়ে তাকায় আছে। আইয়ুব নবীর কদমে প্রশ্ন রাখলাম, আপনি কেন এমন করছেন? রবের দরবারে একবার দোয়া করলে তো, নবীরা দোয়া করলেই তো কবুল হয়ে যায়। আল আম্বিয়াউ মাসুমুন, আল্লাহ আপনাদেরকে সেই মর্যাদা দান করেছে। আপনার দোয়ায় কত মানুষের তকদির পাল্টিয়ে গিয়েছে, আপনাদের দোয়ায় কত মানুষ মরা থেকে জিন্দা হয়েছে আল্লাহর হুকুমে, আপনাদের দোয়ায় কত গরিব ধনীওয়ালা হয়ে গিয়েছে, আর আপনি এত কষ্ট পাচ্ছেন। আইয়ুব নবী বলে, আমাকে কষ্ট দেখলে যদি আমার রব খুশি হয়, আমি সেই কষ্টটাকেই বন্ধু বানিয়ে নিব, আমার নিজের কোনো ব্যক্তিগত চাওয়া নাই। আমি আইয়ুব ধৈর্য ধরে বসে আছি আমার রবকে খুশি করার জন্য, ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা সন্তানের গলার উপর ছুরি চলার যে একটা প্রেমের পরীক্ষা দিয়েছেন, ইব্রাহিম নবী বাপ হয়ে সন্তানের গলায় ছুরি রেখেছে। জগৎ বলে বাপ হিসেবে মায়া কি লাগে না? ইব্রাহিম নবী বলে, মায়া লাগে, কিন্তু তার চাইতে বেশি ভালোবাসি আমার রবকে, আমি বাপ হয়ে সন্তানের গলায় ছুরি রাখলাম, কারণ আমি আমার রবকে রাজি রাখতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই। ইব্রাহিম নবীর জন্য আগুনের কুণ্ডলী তৈরি করে দেওয়া হয়েছে। জগৎ বলে, ইব্রাহিম নবী আপনাকে আগুনে ফেললে তো আপনি জ্বলে যাবেন। ইব্রাহিম বলে, আল্লাহ যদি চায় জ্বলতে, আমি জ্বলতে রাজি আছি, আমি পুড়তে রাজি আছি, আমি চাই হতে রাজি আছি। ইব্রাহিম নবী, আল্লাহ তো আপনাকে খলিল বানিয়েছেন। ইব্রাহিম নবী বলে, তাই তো আমি আল্লাহর আরো বেশি কাছে যেতে চাই, আল্লাহর আরো বেশি প্রিয় হতে চাই, আল্লাহকে আরো বেশি রাজি করতে চাই। ইব্রাহিম নবী বলে, আগুনে পড়তে রাজি আছি, আমি আল্লাহকে খুশি করতে চাই, আমি আল্লাহকে খুশি রাখতে চাই, আমি আল্লাহকে রাজি রাখতে চাই। ইউসুফ নবীকে আল্লাহ তাআলা যখন এরকম পরীক্ষায় ফেললেন, জেলখানায় চলে গেলেন, ইউসুফ নবী বলে, আমি জেলখানায় বসে বসে আল্লাহকে রাজি করতে চাই, আমি কূপে পড়ে আল্লাহকে রাজি করতে চাই, আমি বাজারের মধ্যে বিক্রি হয়ে গোলাম হয়ে আমি আল্লাহকে রাজি করতে চাই। ঈসা নবী দুনিয়াতে আসলেন, জানেন তো সবাই, বাপ ছাড়া দুনিয়াতে সন্তান আসলে কত অপমান,
কত অপবাদ, কত লাঞ্ছনা, কত কিছুই তো স্বীকার করতে হয়। ঈসা আলাইহিস সালাম বলে যে আমি হাজার অপবাদ আপন মনে খুশি মনে গ্রহণ করেছি, কারণ আমি আমার রবকে রাজি করতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই। মুসা নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, ঈসা নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, দাউদ নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, আইয়ুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, আদম নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, শীষ নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, আইয়ুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, ইয়াকুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া, ইসহাক নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া। সবাই রবের প্রিয় হওয়ার পরও রবকে রাজি করার জন্য ত্যাগের পর ত্যাগ দিতে চাই, ত্যাগের পর ত্যাগ দিতেই আছে। এদিকে আল্লাহ তাআলা আপনার আমার নবীর ব্যাপারে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, সবাই আমাকে খুশি করতে চায়, খুশি রাখতে চায়, আর আমি আল্লাহ স্বয়ং আপনি নবীকে রাজি করতে চাই। একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ তাআলার হিকমতে হুকুমে যা ঘটেছে, ঘটছে, ঘটবে, প্রত্যেকটা কাজে বিশেষ কিছু কারণ থাকে। আল্লাহ রসুলের দুইজন নাতির ভিতরে কারবালায় শহীদ হয়েছে কয়জন? সবাই বলেন। নাম হচ্ছেন ইমাম হুসাইন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় শহীদ হয়েছেন, ইমাম হাসান হন নাই কেন? এই ইমাম হাসান না হওয়ার পিছনেও কারণ আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শহীদ হওয়ার পিছনেও কারণ আছে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য ইসলাম নিয়ে তর্ক নয়, ঝগড়া নয়, ইসলাম নিয়ে চলবে শুধু গবেষণা আর গবেষণা, জানা আর বুঝা। যার সামনে যাবেন আপনি নিজেকে মূর্খ ভেবে বসবেন, ভাই আমি কিছু জানি না। ওনার থেকে যদি দুইটা লাইন শিখেন, আপনার জ্ঞানেই তো পজিটিভ হয়ে প্লাস হয়ে গেল। সেজন্য শিকার ক্ষেত্রে সবসময় নিজেকে মনে করবেন আমার মতো অযোগ্য আর কেউ, দেখবেন আপনার শিকার কোনো শেষ হবে না। আল্লাহ পাক আপনাকে সে নিয়ামত দান করবে যাতে আপনি গভীর গভীর বিষয় জানতে পারেন। আমরা দেখেন কতটুক বোকা হলে নিজের পায়ে নিজে কোড়াল মারি। কিভাবে? আমরা অন্যের দোষ খুঁজতে খুঁজতে নিজের দোষের জন্য তওবা করতে মনে নাই। একটু জোরে বলেন না রে ভাই। আমরা অন্যের দোষের ক্ষেত্রে দূরবীন লাগাই, এমন ভাবে জাসুসি করি, সিআইডি অফিসারের মতো কাজ করি, নিজের যে গুনার পাহাড় জমে আছে যেটার জন্য তওবা করা দরকার ছিল, তাহলে ওর দোষ ধরেও লাভ হলো না, নিজের তওবা না করেও লাভ হলো না। তাহলে দুনো দিকেই আপনি আমি লসের মধ্যে আছি। আর লসওয়ালা বোকা কখনো আল্লাহর বান্দা হতে পারে না, কারণ আল্লাহর বান্দারা সবসময় বেনিফিটে থাকে, লাভে থাকে, ওরা কখনো লসে থাকে না। সেজন্য এইসব বিষয়গুলোকে একটু ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে পরিবর্তনের আমরা যদি চেষ্টা করি, আমাদের অনেক অগোছানো পথ দেখবেন যে আল্লাহ দয়া করে নিজেই গোছাই দিবেন, বলি সুবহানাল্লাহ।